মানে তোর জীবনে ও যে কটা দিন আর থাকবে সেই কটা দিন তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চাইছে। ছেড়ে দে, কোনো দরকার নেই। যা মেঘলা, একাই যা। মেঘলা, আমি তো জানি না মায়ের শরীর কেমন থাকবে। যদি আরো খারাপ হয় তাহলে তো আমাকে 2-1 দিন থেকে যেতে হবে। মা, তোর সংসার এটা, সংসারটাকে সামলে রাখিস আর নিজেকে রক্ষা করিস, খুব ভালোভাবে রক্ষা করিস। তুই তো জানিস, তুই তো খুব ভালো করে জানিস যে বাড়িতে সবাই তোর মিত্র নয়। হ্যাঁ মা, আমি জানি। তুমি একদম ভয় পেও না, আমি ঠিক নিজেকে দেখে রাখবো। আরেকটা কি জানো তো মা, দিদি ভাই চাইলেও আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। ও যতদিন পেরেছে আমার নানান ক্ষতি করেছে। কেন বলো তো? আমি ওকে ভালোবাসতাম, আমি ওকে দিদি বলে সম্মান করতাম, তাইও আমার যত পেরেছে ক্ষতি করেছে। কিন্তু যেদিন থেকে আমি ওকে আমার মন থেকে একেবারে সরিয়ে দিয়েছি, যবে থেকে আমি ওকে আর আমার আপন বলে ভাবি না, তবে থেকে আমার আর কোনো ভয় নেই। আমি জানি ও চাইলেও আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি একদম নিশ্চিন্ত থাকো। আসি মা। এসো মা, এসো, সাবধানে যেও। খুব ভালো গান হবে, আমি বললাম দেখিস, খুব ভালো গান হবে। পিকলুদা, আরে না না মেঘলা থাক, আমারও বিশ্বাস তুমি আজকে বেস্ট গানটা গাইবে। আর আমি বলছি আজ তুই শেষ গান গাইবি। মেঘলা রানী, আজ তোমার শেষ দিন। এই যে সামনে যে একজন বড় পিসি দাঁড়িয়ে রয়েছে, তাকে প্রণাম করার সহবতটুকু শেখো নি মা। পিসিমণি, আমি ঠিক করেছি আমি আমার প্রণাম আর অপাত্রে দান করব না। তাই তোমায় বা দিদিভাই কাউকেই প্রণাম করলাম না। এরপর থেকে তুমি বা দিদিভাই আমার থেকে প্রণাম বা সম্মান কোনোটাই আর আশা করো না, কেমন? মা, আসি। তুমি চিন্তা করো না, আমি একদম সময় মতো ফিরে আসবো। এসো মা, এসো। পিকলুদা, আসি। দুর্গা দুর্গা। আজ দেখবে তোমার গান শোনার জন্য কত মানুষ ভিড় করে আছে। বলছি আপনি একটু দেখবেন যাতে আমার প্রথমেই স্টেজটা দিয়ে দেওয়া হয়। মানে আমার যদি দেরি হয় আমার খুব অসুবিধা হয়ে যাবে আজকে। আসলে অনেকটা দূরের পথ তো। না না, কিছু অসুবিধা হবে না, আমি তো আছি। আমি যখন দায়িত্ব নিয়েছি আমি ঠিক সময় মতন তোমাকে বাড়িতে পৌঁছে দেবো। আচ্ছা, আর কে যাচ্ছে? আরও কেউ কেউ আছে, আমি তো পুরোটা জানি না, কারণ আমি তো শুধু তোমাকেই কন্ট্যাক্ট করেছি।
আর একজন অর্গানাইজার আছে ওদের, সে কাদের কাদের কন্ট্যাক্ট করেছে আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার উৎসাহটা শুধু তোমাকে নিয়ে। মানে আমাকে নিয়ে উৎসাহ? মানে মানে তোমার গান নিয়ে। ও, আপনি আমার গান শুনলেন কোথায়? ম্যাডাম, আমাদের এসব খবর টবর রাখতে হয়। দেখুন, আমি একজন অর্গানাইজার, তো মানে প্রোগ্রাম অর্গানাইজার, তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়াই। সে ব্যাপারটা হচ্ছে যে নতুন ট্যালেন্ট তো আমাদের খুঁজে বার করতে হয়। বলছিলাম যে ওই তোমার স্বামীর কেসটা এখন কি খবর? মানে না মানে ওই শুনেছি আর কি যে কোনো একটা অপ্রীতিকর ঘটনার জন্য তোমার স্বামী এখন জেলে আছে, তাই বলছিলাম। শ্যামল বাবু, আমি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনাটা পছন্দ করি না। ও সরি সরি, কিছু মনে করো না। মানে আমি তোমাকে কোনো রকমভাবে হার্ট করার জন্য কথাগুলো বলিনি, বা আমি তোমাকে অপমান করার জন্য কথাটা বলি। ঠিক আছে, ব্যাস হয়ে গেল তো, মানে কথা তো শেষ হয়ে গেল। আপনি বারবার একই কথা কেন বলে যাচ্ছেন? আমি তো আপনাকে বললাম আমি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা পছন্দ করি না। সরি সরি, ভেরি সরি। শুনেছি ওই অনিন্দিতা ব্যানার্জি কে আছেন, তিনি এখন এই একটু গান তো তিনি নাকি তোমার সঙ্গে টক্কর দিতে চাইছে। আমার কারোর সাথে কোনো টক্কর নেই। আর আপনি অনিন্দিতা ব্যানার্জির কথা বললেন তো? হ্যাঁ, আমি জানি ও খুবই ভালো গান গায়। কি ব্যাপার, কি হলো হঠাৎ? না মানে ওই তোমাকে এখন আর মানুষ বলে মনে হচ্ছে না আর কি। তুমি সত্যি দেবী। তার মানে খবরের কাগজে অনেক কিছু তো পড়ি বা চারিদিক থেকে অনেক রকম খবর শুনি আর কি। তাতে যতটুকু শুনেছি আর কি, যে অনিন্দিতা আপনার কত বড় সর্বনাশটা করেছে, তারপরেও আপনি তাকে ভালো বলছেন, এটা তো মানে এখন আর দেখাই যায় না। এইসব তো সত্য যুগে হতো। শ্যামল বাবু, আপনাকে আমি একটা কথা বলি। কোনো প্রোগ্রাম করার আগে আমি একটু কনসেন্ট্রেট করতে চাই, মানে গানটা নিয়ে একটু ভাবতে চাই, আমার একটু মনোযোগ করার প্রয়োজন পড়ে। আপনি যদি এভাবে এত কথা বলতে থাকেন, আমি তো কোনোভাবেই কনসেন্ট্রেট করতে পারবো না। সরি 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 সরি, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে আর কি। মানে আমি ওই রকম তো ওই মুখ্য সূক্ষ্ম মানুষ তো তোমাদের মতো ট্যালেন্টেড নই তো। মানে তোমাদের মতো ট্যালেন্টেড যারা আর কি, তাদের ঠিক মানে গুণের মর্যাদাটা বুঝতে পারি না বলে এরকম আর কি হয়ে যায়। আমার ওই তোমাদের মতন ট্যালেন্টেডদের সঙ্গে থাকতে থাকতে মানে একটা জিনিস হয়েছে আর কি, মানে কানটা না ঠিক তৈরি হয়ে গেছে আর কি। আমি বুঝতে পারি এখন, মনে হয় যে কে ঠিক গাইছে, কে ভুল গাইছে, কার বেসুরো কার। কিন্তু তুমি কিন্তু খুব সুরে গান গাও। প্লিজ। সরি সরি, মানে এটা আমারই মনের ভুল আর কি। মানে তোমাকে তো অনেক দিন ধরে দেখছি আর কি, কিন্তু তোমার সঙ্গে কথা বলার খুব ইচ্ছে ছিল। আজকে তোমার সামনাসামনি বসে আছি তো মানে মনের আনন্দ সব মানে ভেতর থেকে কথাগুলো বেরিয়ে আসছে আর কি, মুখটা বন্ধ রাখতে পারছি না। জানি না তো মানে এরপরে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে কি হবে না বুঝতে পারছি না তো, সেই কারণে। কেন আপনার সাথে আমার কোনোদিন দেখা হবে না? কেন না, হতেই পারে যে এরপরে তুমি হয়তো আর কোনোদিন গান গাইলেই না, সেরকম। কি বলছেন আপনি এসব? না মানে ওই মানুষের মনের কথা তো ঠিক বোঝা যায় না, মানে বলাও যায় না কখন মানুষের মন কি হয় না হয়। মানে এমন হতে পারে যে আজকের পরে হয়তো আপনি আর মানে গান টান করবেন না, মানে সেদিন হয়তো আপনার সঙ্গে দেখা হবে না ভবিষ্যতে কোনোদিন, এরকম। কেন বলুন তো? মানে আমি গান গাইবো না কেন? আমি কি একবার আপনাকে বলেছি আমি গান গাইবো না? আপনি এরকম একটা কথা ধরে নিচ্ছেন কেন? গান ছাড়া আমি জীবনটাকে ভাবতেই পারি না। কিছু কি গ্যারান্টি করে বলা যায়? কোনো কিছু একটু গ্যারেন্টি হয় না না। মানে আজকের দিনের পরে তোমার হয়তো মনে হলো যে গানটা করতে তোমার লজ্জা হবে, লজ্জা করবে, এই সেরকম। লজ্জা করবে কেন? আমার গান গাইতে লজ্জা করবে কেন? আমাকে কি আপনার পাগল মনে হচ্ছে নাকি? না না
লজ্জা করুক না করুক, এরকম তো মনে হতে পারে যে গানটা আপনার করার উচিতই নয়। তুমি হঠাৎ ওর রিয়াকশন নিয়ে এত কেন চিন্তা করছো বলো তো? মণিমা, তোমাকে কি শ্যামলবাবু বলেছে যে ওনার প্ল্যানটা কি? না, তবে অনন্যাকে বলেছে, ও জানে। আমার কাছে খুলে কিছু বলেনি, তবে অনন্যা এটা বলেছে যে ও আমাদের কাজটা করে দেবে। নদী